আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে যৌথ বাহিনীকে কম্বাইন্ড অপারেশন চালানোর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে সব বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, পদত্যাগের প্রশ্নই আসে না। রাত ৩টার ব্রিফিংয়ের কারণও ব্যাখ্যা করেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। অপারেশন ডেভিল হান্ট পরিচালনার পরেও ধরাছোঁয়ার বাইরে ডেভিল বা শয়তানরা ফিল্মি স্টাইলে ছিনতাই ডাকাতি করছে তারা। নিরাপত্তাহীনতায় দেশের মানুষ, জনমনে আতঙ্ক বাড়লেও স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করছেন পরিস্থিতি সন্তোষজনক। ৫৩ বছরেই আমাদের মনে কোনো মিডিয়া এরকম লেখে নাই এই বছর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, এরকম কিন্তু কোনো সংবাদ আমাদের মনে হয় কোনো সাংবাদিক, যেহেতু আমি নিজে একসময় সাংবাদিকতা করছি, আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ হয়ে গেছে। আগে হয়তো কি, যেমন ধরেন গতকালকের যে বনশ্রীতে, এটা হয়তো আমাকে জানতে 2 দিন সময় লেগে যেত, কিন্তু এখন হলো এটার সাথে সাথে ঘটনা জেনে যায়। এই জন্য আমরা ভাবতেছি যে বুঝি আইন শৃঙ্খলা পরিস্থিতি বুঝি একটা খুব বড় ধরনের কোনো রকম হয়ে গেছে। এই ছোটোখাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে, এখনও এই যে 2-1 দিন আগেও ঘটছে, এবং ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। পরিস্থিতি সন্তোষজনক হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠছে কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন তিনি। ব্যাখ্যা দেন রাত 3টায় ব্রিফিং করার। আমরা জানি দিন এবং রাত আপনারা কাজ করে যাচ্ছেন, আর আমি এইটুকু আপনাদের বোঝানোর জন্য যে আমরাও দিনে রাতে সবসময় কাজ করে যাচ্ছি, যে খালি এই স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে ব্রিফ করে না, দরকার হলে সে রাত্রেও ব্রিফ করে। আপনি তো মাত্র কইছেন পদত্যাগ, আমার তো পৌষলিকা হয়েছে, আমার দাফনও তো হয়ে গেছে, আমার কি এই পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, দেশের মানুষের নিরাপত্তা সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই আইনশৃঙ্খলা বাহিনীকে তদারকি বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে। পুরো ঢাকা এবং যে সমস্ত জায়গায় আমরা দেখছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা পেট্রোল বাড়াবো। পুলিশ এবং মিলিটারি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি, এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। সরকার তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সিরিয়াসলি নিচ্ছে বলেই তো আজকের মিটিংটা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যারা কাজ করে, যেই এজেন্সিগুলো কাজ করে, যে ডিপার্টমেন্টগুলো কাজ করে, সংস্থার যারা চিফ, তারা প্রত্যেকে এসেছিলেন এবং সেটা নিয়ে আজকে খুব থ্রেডবেয়ার একটা ডিসকাশন হয়েছে। কয়েকদিনের মধ্যে দৃশ্যমান উন্নতি চোখে পড়বে বলেও জানান তিনি। মনিটর করছি এবং আমরা আশা করি দৃশ্যমান ইমপ্রুভমেন্ট খুব